এমন একটি গ্রামও আমি রাখবো না কিয়ামতের আগে যাকে আমি ধ্বংস করে দেব না। আও মুআযযিবুহা আযাবান শাদীদা, অথবা ধ্বংস না করলেও কঠিন পানিশমেন্ট দেব না, এমন একটি গ্রামও তুমি খুঁজে পাবে না। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এটি লাওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। কোন সে গ্রাম? মায়া দয়ার মহা অনন্ত সাগর রব্বুল আলামিন কোন সে গ্রামগুলোকে ধ্বংস করার, শাস্তি দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 58। কোন সে গ্রাম যে গ্রামগুলো আসলে নিষ্ঠুর, নির্মম, যে জনপদের মানুষ মানব ভাইদেরকে মানুষ মনে করে না, অথচ আল্লাহর পৃথিবীতে সকল মুকাদ্দাস ভূমি, পবিত্র ভূমির চেয়ে মানুষের মর্যাদা বেশি। সকল মসজিদের চেয়ে মানুষের মর্যাদা বেশি। কাবা, বাইতুল্লাহ, কাবা শরীফের চেয়ে মানুষের মর্যাদা বেশি। মসজিদে নববীর চেয়েও মানুষের মর্যাদা বেশি, কারণ এই সব তো মানুষের জন্যই নির্মাণ করা হয়েছে। উদে আলিন্নাস, মানুষ হলো বস, মানুষ হলো সর্বোচ্চ সম্মানিত আল্লাহর সৃষ্টি জগতে, তারই জন্য তো এই মসজিদে কাবা। সেজন্যই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর নবীজি থেকে শিখে কাবার দিকে তাকিয়ে উক্তি করতেন, ইয়া কাবা ইন্না হুরমাতাকি লাযীমা, হে কাবা, ও হে কাবা, তোমার মর্যাদা সুবিশাল। ওয়ালাকিন্না হুরমাতাল মুমিন আযামু ইনদাল্লাহি মিনকি, কিন্তু একজন মুমিনের মর্যাদা, ও হে কাবা, তোমার চেয়েও অনেক অনেক বড় আল্লাহর কাছে। ওয়াজ হাজারা কাবা এক দিল বেহতরাজ, হাজারটা কাবার চেয়ে একটি মানব প্রাণ, একটি ঈমান দীপ্ত মায়াবী প্রাণ আল্লাহর কাছে অনেক বেশি আকর্ষণীয় এবং মূল্যবান। কাবা বুনিয়া দে খলিলে আজারাস, দিল নজর গাহে জলিলে আকবরাস। কাবা তো আজরের পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, আর এই দিল নির্মাণ করেছেন সরাসরি আল্লাহ। এটা তার দৃষ্টির লক্ষ্য বস্তু, তার নজরগাহ। প্রিয় বন্ধুরা, অতএব মানুষ কি জিনিস? মানুষেরা যেখানে সংঘবদ্ধ হয়ে থাকে, মানব জাতির সেই বাসস্থান কি জিনিস, কতটা সৃষ্টিকর্তার মায়া। বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর, এই জনপদ তো একটা পবিত্র জনপদ, একটা নয়নাভিরাম জনপদ, একটা প্রাণবর্ধক জনবসতি। ওয়া রাব্বুন গফুর, আর অনন্ত ক্ষমাশীল একজন মালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়াসরিব নগরীতে আসেন, ইয়াসরিব নগরী হিজরত করে ইয়াসরিবে আসেন, ইয়াসরিবে এসে নাম পাল্টে দিলেন, এর নাম মদিনা, সভ্য রাষ্ট্র, সভ্য জনপদ। সভ্য বানাবার জন্য বানালেন মসজিদ, ইয়াসরিবকে রূপ দিলেন মদিনায়। বলতে পারেন মায়াভরা গ্রাম আর মদিনা একই জিনিস। আমাদের মাতৃভাষায় আমরা মায়াভরা গ্রাম বললে যে আবেগটা আমরা বুঝতে পারি সবাই, সেজন্যই মায়াভরা নাম। এই মায়ার ভিতরে মার্সি, পিটি অর্থাৎ করুণা, দয়া, লাভিং, স্নেহ,
অফারিং, অর্থাৎ যত রকমের ইমোশনাল মানবিক গুণাবলী আছে এই মায়া শব্দের ভিতরে সবই উদ্দেশ্য করা হয়েছে। মায়া ভরা গ্রাম। আমাদের নবীজির নাম আল্লাহ দিয়েছেন রহমাতাল লিল আলামিন। তিনি একজন মায়াবী, একজন দয়ালু, একজন স্নেহময় রাসূল। তাকে যিনি প্রেরণ করেছেন তিনি তার সিংহাসনে আরশে আজিমে তিনি অধিষ্ঠিত হয়েছেন একটি নাম নিয়ে, যে নাম আমরা সবাই জানি, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। একজন মার্সিফুল, ইটারনাল, সীমাহীন, দয়াময়, করুণাময়, তিনি আরশের উপরে অধিষ্ঠিত হয়েছেন। আল্লাহু আকবার। করুণা করার জন্য। ওয়ারহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার দয়া মায়া স্নেহ আমার গোটা সৃষ্টিকুলকে বেষ্টন করে আছে। কাতাবা আলা নাফসিহির রাহমা, তিনি ফরজ করেছেন নিজের উপরে সৃষ্টিকে দয়া করা। এবং তার পক্ষ থেকে রাসূল ঘোষণা দিয়েছেন ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকা মান ফিস সামা। তুমি এই গ্রামে জনপদে যারা আছে, এই মাটির পৃথিবীতে যারা আছে, ওদেরকে দয়া করো। আকাশের যিনি, তিনি তাহলে তোমাকে দয়া করবেন। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা। আল্লাহ তো তার বান্দাদের মধ্য থেকে তাদেরকে স্নেহ মায়া দেন যারা নিজেরা রুহামা। সূরা আল ফাতহের সর্বশেষ আয়াত, রুহামা ও বাইনাহুম। এই উম্মতের পরিচয় হলো তারা পরস্পর অত্যন্ত মার্সিফুল, করুণাশীল, দয়াশীল, মায়াশীল, স্নেহ মমতায় ভরা। মূলত কোরআন সুন্নাহর সেই বিশ্ববিজয়ী মায়াবী আবেদন, মায়াবী উপস্থাপনা, মায়ার স্বপ্ন দেখানো, জান্নাতুল ফেরদাউস এর স্বপ্ন দেখানো, ওই ভাব থেকেই এই মায়াভরা গ্রাম আমরা নামটি নিয়েছি। মায়াভরা গ্রাম বলতে ছোট্ট পরিসরে গ্রাম, বৃহত্তর পরিসরে গ্রাম, বৈশ্বিক বিশ্ব পরিসরে গ্রাম, সবাই এখানে ইনক্লুড, সবাই এখানে উদ্দেশ্য। মায়াভরা গ্রাম, মায়াভরা বাংলাদেশ, মায়াভরা পৃথিবী। যে পৃথিবীতে কোন মাকে কেউ বোমা মেরে তার এই মায়াবী দেহকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে না, আমরা দেব না ইনশাআল্লাহ। সেই বিশ্ব আমরা একদিন রচনা করব, সেই পথে পা রেখেছি। যেই মায়াভরা পৃথিবীতে কোন শিশুকে, নিষ্পাপ ফেরেশতার মতো নিষ্পাপ শিশুকে, তার দেহকে বোমার স্প্লিন্টারে ছিন্ন ভিন্ন করে দেওয়ার দুঃসাহস কেউ দেখাবে না, এমন একটা মায়াভরা পৃথিবী আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ। যেই মায়াভরা গ্রামে খাদ্য যারা উৎপাদন করবে, তারা এই মায়াটুকু অন্তরে রাখবে, আজকে যে আমি আমার এই ফসলে কীটনাশক দিয়ে কালকে সকালে বাজারে নিয়ে যাচ্ছি, আমার এই ফসলটা খেয়ে কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে, আমি কত নিষ্ঠুর, আমি কত নির্দয়, আমি আজকে কীটনাশক দিয়ে কালকে আমি বাজারজাত করলাম, আমার এই ফসলটা খেয়ে এই বাংলাদেশের কত শিশু, কত কিশোর, কত মা, কত বাবা, কত আলেম, কত ইমাম, কত খতিব, কত সমাজসেবী, কত আল্লাহর প্রিয় বান্দা ওলি, কত মানুষ তার জীবনটা হারাবে। মায়াভরা গ্রাম মানে, যদি খাদ্যে ফরমালিন দিয়ে থাকে বিক্রেতা, সে ক্রেতাকে বলবে, ভাই আমি কিন্তু এই খাবারে ফরমালিন দিয়েছি, কারণ আমি মুসলিম হিসাবে ফাইন সাদাকা ও বাইয়ানা, যদি ক্রেতা বিক্রেতা যদি পণ্যের ব্যাপারে, বিক্রেতা পণ্যের ব্যাপারে যদি সত্য বলে, ও বাইয়ানা, এখানে কি দোষ আছে, এই পণ্যে, এই খাদ্যে, এই খাবারে কি দোষ আছে যদি সে বলে, বুরাকালাহুমা ফি বাইহিমা, তাদের এই বেচা কিনির মধ্যে
বরকত দেওয়া হবে, প্রফিট দেওয়া হবে, অর্থনৈতিক উন্নয়ন দেওয়া হবে। সুবহানাল্লাহ। খাদ্য ফলে যিনি ফরমালিন দিয়েছেন, কার্বোহাইড্রেট যেখানে দিয়েছেন, কিছু রাসায়নিক দিয়ে পাকিয়েছেন, অবশ্যই তিনি বলতে হবে, বলবেন, নাহলে হাসরের দিন বলতে হবে, ঠেকতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে যে আমি এই কলা পাকিয়েছি এই রাসায়নিক দিয়ে। ভাই আপনার ইচ্ছে হলে আপনি কিনেন, আর না হলে আপনি কিনবেন না, আমি বলে দিলাম। প্রিয় ভাইয়েরা, সহিহ তিরমিজির 2020 নম্বর একটি হাদিস, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে বিশুদ্ধ সনদে বর্ণিত বলে স্বীকৃতি দিয়েছেন, গবেষণা করে বলেছেন। হাদিসটা কেমন? সাহাবায়ে কেরাম এসে মদিনার হিজরতের পরে নবীজিকে বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা রাআইনা কওমান আবযালা মিন কাসীর ওয়ালা আহসানা মুওয়াসাতান মিন কলিল মিনাল কওমিল্লাযীনা নাযালনা বিহিম ওয়াল্লাহি লাকাদ কাফাউনাল মু'না ওয়া আশরাকুনা ফিল মিহনা হাত্তা খিফনা আন ইয়াযহাবু বিল আজরি কুল্লি। فقال رسول الله صلى الله عليه وسلم لا ما دعوتم الله واثنيتم عليهم। আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, এমন একটা জনপদের মানুষের কাছে আমরা এসে পড়েছি এই মদিনায়, যার অনেক সম্পদ আছে, অনেক সম্পদ থেকে এমন অকাতরে ব্যয় করে, যার অল্প সম্পদ আছে অল্পটুকু দিয়ে এত সুন্দর সমবেদনা প্রকাশ করে, সহযোগিতা করে, এমন জাতি এই দুই চোখে পৃথিবীর যতদূর গিয়েছি কোথাও দেখিনি আমরা। এরা কেমন গ্রামবাসী, কেমন মদিনাবাসী, যে কাজে কোনো শ্রম আছে, কষ্ট আছে, পরিশ্রম আছে, ওই কাজে আমাদেরকে ডাকে না, ওই কাজ ওরা নিজেরা করে দেয়। এই আনসার সম্প্রদায় কষ্টের কাজে আমাদেরকে কখনো ডাকে না, কষ্টের কাজটা নিজেরা করে। আর যখন সুখের কোনো আয়োজন সামনে আসে আমাদেরকে ডেকে আনন্দ আর সুখের আয়োজনে আমাদের শরীক রাখে। এটা কেমন কেমন জনপদের মানুষেরা। আমরা তো ভয় পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, সওয়াব, পারলৌকিক পুরস্কার, অ্যাওয়ার্ড যা আছে সবটুকু তো এরা নিয়ে যাবে, আমরা তো কিছুই পাবো না। তখন নবীজি বললেন, লা মা দাউতুমুল্লাহ ওয়া আসনাইতুম আলাইহিম, না, তোমাদেরও একটা পরকালে অ্যাওয়ার্ড পাওয়ার ব্যবস্থা তো আছে। এটা তো ইসলাম, এটা তো মুসলিম সমাজ, এখানে কেউ বঞ্চিত হবে না, কেউ ফিরবে না খালি হাতে। তোমরা যদি তাদের জন্য দোয়া করো, তোমরা যদি তাদেরকে প্রশংসা করো, তাদের সমান হয়ে যাবে। তোমাকে কেউ একটু মায়া দিলে, কেউ তোমাকে দয়া দিলে, তোমাকে কেউ একটু মানবিকতা দিলে, তুমি যদি বলো জাযাকাল্লাহু খায়রান, নবীজি বলেন জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ তোমাকে সর্বোত্তম বিনিময় দিন তোমার এই সেবার, এই মানবিকতার, এই ইহসানের, এটা যদি বলো, তাহলে তুমি ফাকাদ কাফাইতাহু মানে তাকে সমান সমান বিনিময় দিয়ে দিয়েছো তুমি। আল্লাহু আকবার। আপনারা কি চান এমন একটা মায়াভরা গ্রাম তৈরি হোক? চান? কারা কারা চান? আল্লাহুম্মা আমিন। অনেক কথা, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে, কত যে ভিতরে অনুরাগ আসে, কিন্তু সবটা তো বলা সম্ভব না। প্রিয় ভাইয়েরা, আজকের এই নিষ্ঠুর নির্দয়
পৃথিবীকে আমরা এই বাংলাদেশের পক্ষেই সম্ভব। আমরা যে বিশ্ব নেতা একজন পেয়েছি, তার যে পরিচিতি এবং সম্মান গোটা বিশ্বে, গ্লোবাল সেলিব্রিটি, তার ছায়ায় আমি আজকে এই কথাটা বলতে সাহস করেছি যে একটা মায়াভরা গ্রাম গোটা বাংলাদেশকে রূপান্তর করব। অথচ এই কাজটি আমি শুরু করেছিলাম 1998 সাল থেকে। আমি যে হাড়িভাঙ্গা আমের বাগানটা আপনাদের এখানে করেছিলাম, একজন কর্নেল বাগান করেছেন। আমাকে মৌলানা ইয়াসিন সাহেব ওনার 4 একর জমি নিয়ে সবসময় বলতেন, আরে ভাই এটা নেন, আরে বাহে এটা আপনি কিনে নেন না। আমি বলতাম, আরে বাহে আপনার এই জমি নিয়ে করবোটা কি? উঁচু জমির কোনো ভ্যালু ছিল না এই অঞ্চলে, আপনারা জানেন। উঁচু জমিনে কোনো ফসল হতো না। বাগানের যে জ্ঞান সংস্কৃতি সেটা তখনও কেউ জানতো না। উঁচু জমিন যে স্বর্ণের টুকরা এটা কেউ জানতো না। আমি এক যুগ ওনাকে ঠেকিয়েছি, আপনার জমি আপনি কিছু ফসল ফলাতে পারেন না, আমার ঘাড়ে এই জমি আপনি তুলে দিয়ে আপনি বাঁচতে চাচ্ছেন, আমি অত বোকা না, আমি পারবো না। কিন্তু একদিন আমি এখান দিয়ে এই বাড়িতে যখন আসি, কর্নেল সাহেবের বাগান আমার নজরে পড়লো। আমি সাথে সাথে লাভবাহিক বললাম, হ্যাঁ মৌলানা ইয়াসিন সাহেব আমি পেয়ে গেছি এবার। কারণ আমি সারা কোরআন পড়লে একটা অর্থনীতির কথা সবচেয়ে বেশি পড়ি, জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন, আমি ওদের দুজনের একজনকে দুটো বাগান দিয়েছি। কামাসালে জান্নাতিন বিরাবওয়া, উঁচু ভূমির উপরে একটি বাগান। আল্লাহু আকবার। সারা কোরআনে কামা বালাউনা আসহাবাল জান্নাহ, আমি যেমন পরীক্ষা নিয়েছি বাগানওয়ালাদের। বাগানওয়ালা সারা কোরআনে বাগানওয়ালা। কারণ একবার পরিশ্রম করে সারতে পারলে আজীবন আপনি পায়ের উপরে পা তুলে খেতে পারবেন। আর গাছের পাতা যে স্প্রে করে আপনার আমলনামা সওয়াব যাবে। গাছের ছায়ায় যদি কোনো প্রাণী, পাখি, মানুষ যেই কেউ বসে আপনার আমলনামায় পুরস্কার চলে যাবে। গাছ যে অক্সিজেন দেবে সেটার সম্পূর্ণ আপনার অবদান হিসেবে আল্লাহর খাতায় লেখা থাকবে, আমলনামায় লেখা থাকবে। একটা গাছ মানে কি? সাইলেন্ট ইন্ডাস্ট্রি আমি বলতাম এগুলোকে, নীরব কারখানা, সাইলেন্ট ইন্ডাস্ট্রি। তখন আমি ওই 4 একর জমি নিয়ে 12,000 টাকা দাম ছিল এক বিঘা। 50 শতকের 1 বিঘার মূল্যহীন জমি। 50 শতকের 1 বিঘা জমি আমি কিনেছি 12,000 টাকা। কারণ এই জমির কোনো মূল্য নাই। আজকে 1 কাঠা জমির মূল্য আমরা এতটা বাড়িয়ে দিয়েছি বাগান করে। এই মায়াভরা গ্রামে যে 1 কাঠার মূল্য মনে হয় 60, 70, 1 লাখ পেরিয়ে গেছে। ঠিক নয় কি? কথাটা কি ঠিক বললাম? কারা জানেন যে এখন 1 কাঠার মূল্য এত? এই যে হাতগুলি যারা জানেন তারা বলতেছেন। অথচ 1 বিঘা কিনেছিলাম মাত্র 12,000 টাকা। 1 শতক 1 লাখ টাকায় এখন নিতে হয়। আজ থেকে 27 বছর আগে 1998 সালে আমি যখন আমার বাগানটা করি, তখন এই এলাকার কৃষকরা আমার পাশ দিয়ে যেত আর বলতো, নোয়াখালীর হুজুরটা আমাদের ধানের জমিগুলি নষ্ট করে দিচ্ছে। নোয়াখালীর হুজুরটা আমাদের ধানের জমিগুলি নষ্ট করে দিচ্ছে। আমি ধানের জমিনে গাছ লাগাচ্ছি। কিন্তু ওই কৃষকরাই যখন 3 বছর পরে শুনলো যে নোয়াখালীর হুজুরটা তার এই লাগানো বাগানের ছোট্ট ছোট্ট চারা গাছের আম বিক্রি করেছে 2 লক্ষ টাকা, তখন এটা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। ওরা ভাবলো যে আমরা তো সারা জীবন 50,000 টাকায় জড়াতে পারি না কৃষি করে, আর নোয়াখালীর হুজুরটা কি করলো 2 লক্ষ টাকা আম বিক্রি করলো। শুরু হলো সম্প্রসার হতে হতে সালাম সরকারের কানে গেল। কোন বাজারে না গিয়েছিলাম, আকিরের ঘাটা, সেখানে হাজিদের একটা ক্যাম্পিং ছিল। আমি সেখানে আমার বাগানের প্রসঙ্গ তুললাম। সালাম সরকার শুনলেন,
শুনে উনি আমার বাগানগুলি দেখলেন, বুঝলেন, বুঝে তিনিও আবার গিয়ে অনেক বড় বাগান করলেন। এইভাবে আজকে লক্ষ লক্ষ বাগানে গোটা এরিয়া, রংপুরের সীমানা পেরিয়ে দিনাজপুর পর্যন্ত, ঠিক নয় কি, বগুড়া পর্যন্ত, হতে হতে সারা বাংলাদেশের আনাচে কানাচে, আমার মনে হয় হাড়িভাঙ্গা আম সারা পৃথিবীতে সুনাম ছড়িয়ে গেছে। তো এটার রূপকার তো আমরা ছিলাম। আমরা একদিকে 450 মুক্তব তৈরি করে শিশুদেরকে কোরআন শিখাতাম, আরেকদিকে গাছ লাগাতাম। তো মায়াপাড়া গ্রামটা তখনই জন্ম হয়েছে, কিন্তু বলতে পারেনি। বললে হয়তো অনেক হিংসার মুখোমুখি হতাম, ইন্টারন্যাশনাল হিংসার মধ্যে পড়তাম, হয়তো জীবন বিপন্ন করার মতো অনেক কাজ হয়ে যেত। এই জন্য তখন বলিনি, এখন বলার সময় হয়েছে। ইনশাআল্লাহ আমরা 3 শতাধিক রেডি করা গ্রাম, সেই 1998 সালের ওই চেতনা থেকে শুরু করে দীর্ঘ 1 যুগ আমরা তৈরি করেছি। প্রায় 9 মিলিয়ন শিশু, নারী, পুরুষ আমরা আল্লাহর কোরআনের মক্তব শিক্ষা দিয়ে তাদেরকে মায়া ভরা একটা প্রাণ রেডি করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। সেই 300 গ্রামের পাশাপাশি আমি আশা করব এইবারে এই পর্বে এসে 68,000 গ্রামকে আমরা মায়াভরা গ্রামে রূপান্তর করব ইনশাআল্লাহ। এই মায়া শব্দটাই হলো বাংলা ভাষায় যে মায়া শব্দটা, এটা আমাদেরকে ঐক্যবদ্ধ করবে, এক জাতিতে রূপান্তরিত করবে। ভাইকে ভাইয়ের জীবনের সুখ দুঃখের সাথী করে দেবে, প্রতিবেশীকে প্রতিবেশীর কল্যাণকামী বানিয়ে দেবে। এটাই আল্লামা ইবনে খালদুনের আল মুকাদ্দিমায় তিনি উল্লেখ করেছেন, আশ-শাবিয়া, সকল সাম্রাজ্যের মূল ভিত্তি হলো আশ-শাবিয়া, সকল এম্পায়ারের মূল ফাউন্ডেশন হলো। আল্লামা ইবনে খালদুন বিশ্বের প্রথম সমাজ বিজ্ঞানের লেখক। ইবনে খালদুনের মতে আশ-শাবিয়া, জাতীয় ইউনিটি, জাতীয় ঐক্য, গ্রামীণ ঐক্য, একটা রাষ্ট্রের জনসাধারণের কঠিন হৃদয়ের বাঁধন, এটাই হলো কোন জাতির, কোন রাষ্ট্রের, কোন নেশনের বিশ্বব্যাপী ক্ষমতা, প্রতিপত্তি, সম্মানিত হওয়ার প্রথম ফাউন্ডেশন। উনি আশ-শাবিয়া উল্লেখ করেছেন 71-এ। এই আশ-শাবিয়া জাতীয় ইউনিটি প্রচন্ডভাবে অধিকাংশ মানুষকে এখানে ঐক্যবদ্ধ করতে পেরেছিল। বিরাট এক যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম, ঠিক নয় কি? আবার 2024 সালের 5ই আগস্ট সেই আশ-শাবিয়া, সেই বাংলাদেশের জনগণের যে মায়ার বাঁধন, এই মাটির যে বাঁধন, এই বাংলাদেশের যে একটা বন্ধন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল, সেই ঐক্যের সামনে বিশাল দেশে বিদেশি শত্রু শক্তি বানের পানির মতো ভেসে চলে গিয়েছে, ঠিক নয় কি? এই মায়াভরা গ্রামের ভিতরে নিহিত আছে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের 40 কোটি মানুষের সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য, এবং নবীজির ভাষা সহিহ বুখারীর হাদিস, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। আমি যে উম্মাহ তৈরি করেছি, বিশ্বাসী উম্মাহ, এদের একজনের প্রতি একজনের মার্সি, করুণা, দয়া, মায়া, স্নেহের এক্সাম্পল হলো, তাদের ভালোবাসার এক্সাম্পল হলো, একের প্রতি অপরের দরদ, ভাতৃত্ববোধের এক্সাম্পল হলো এরা একটা বডি, একটা দেহ। গোটা জাতিটা একটা দেহ। এক দেহের একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, ব্যথিত হয়, সারা সর্বাঙ্গে জ্বর ডেকে যায়, সর্বাঙ্গে ব্যথা ছড়িয়ে পড়ে, সারা রাত গোটা দেহের সকল অঙ্গ একটি অঙ্গের জন্য নিদ্রাহীন ভাবে কাটায়, ঘুম আসে না। এমন একটা ঐক্যবদ্ধ জাতি পারে বিশ্বকে নেতৃত্ব দিতে, বিশ্বের বুকে নিজেদের
মানবতা ছড়িয়ে দিতে, বিশ্বের বুকে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে। বাংলাদেশ 350 বছর পর্যন্ত জাগতে পারেনি। 1757 সালে সেই মির্জাফরের সেই বিশ্বাসঘাতকতার হাত ধরে, ক্লাইভের অত্যাচারে, ইংরেজদের শাসনে 200 বছর আমরা নিচে গেছি, আমরা হারিয়ে গেছি, আমরা ধ্বংস হয়েছি। কিন্তু আমাদের এনার্জি খেয়ে, আমাদের যোগ্যতা নিয়ে, আমাদের অর্থনীতি লুটমার করে, ব্যাংক অফ ইংল্যান্ড তৈরি করে ব্রিটিশরা গোটা বিশ্বে এমন সাম্রাজ্য তৈরি করেছিল যে সাম্রাজ্যের সূর্যাস্ত যেত না। বাংলাদেশ দখলের পরে ব্রিটিশরা এটা করতে পেরেছিল। বাংলাদেশ দখলের আগে তারা ছিল শুধুই বণিক। বণিকের তুলাদণ্ড পরিণত হলো রাজদণ্ডে, পোহালে সরবরি। সেই ইতিহাসটা আমাদের। এই বাংলাদেশের মানুষের ব্রেইনে প্রচুর এনার্জি, প্রচুর বুদ্ধি, প্রচুর প্রত্যুৎপন্নমতিত্ব, প্রচুর নিত্য নতুন আবিষ্কারের মহা ভান্ডার লুকিয়ে আছে। যেই জাতির সন্তানরা, যেই জাতির মধ্যে 25 লক্ষ হাফেজ থাকে, হাফেজে কোরআন, যেই জাতির আরো 1 কোটি শিশু সন্তান হাফেজ হওয়ার পাইপলাইনে থাকে, এই জাতির সমান কোনো জাতি পৃথিবীতে নাই, থাকতে পারে না, থাকে না। এখন এই বাংলাদেশে আন্নাসু মুআদিন কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, প্রত্যেকটা মানুষ একটা খনি। নবীজি বলছেন প্রত্যেকটা মানুষ একটা খনি। আলকাতরার খনি নয়, লোহার খনি নয়, ব্রোঞ্জের খনি নয়, গ্যাসের খনি নয়। কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, গোল্ড এবং সিলভারের খনি, সোনা রূপার খনি। প্রত্যেকটা মানুষ, এই প্রত্যেকটা মানুষ সোনা রূপার খনি। এই খনির ভিতরে কি সম্পদ লুকিয়ে আছে এখন সেটা বের করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1984 থেকে 88 সাল লালমনিরহাটে ছিলাম, তখন আমার দাড়ি মুছো ছিল না। এই যে একজন বসে আছে, এই যে কি আমার ছাত্র 1984 88 সালে এরকম। আর কে আছে এখানে? ইনিও আমার ছাত্র। প্রিন্সিপাল মুজিব, ভাইস প্রিন্সিপাল, ইনি প্রিন্সিপাল ছিলেন। ওই যে আরেকজন 1984 সালে আমার মনে আছে, আমি যখন দেখলাম আল্লাহ উত্তরবঙ্গে আমাকে এনেছেন, কিন্তু মাদ্রাসা যে পড়ালেখা, শিশুদের অন্তর্নিহিত ঘুমন্ত প্রতিভাগুলোর বিকাশ এখানে এইভাবে হবে না। এই ঘুমন্ত প্রতিভাগুলোকে সোনা রূপার খনি, এই যে খনি আছে, স্বর্ণগুলি আমাকে বের করে আনতে হবে। আমাকে খনিজ শ্রমিক হয়ে আমাকে বের করে আনতে হবে। আমি বের করে এনেছিলাম এদের ভিতরে কি আছে। এরা হারিয়ে যেত, এরা হয়তো আজকে সাধারণ একটা দোকানদার হতো। এদের মুখে আপনারা শুনবেন পরে। আমার মনে আছে আমি 2.5 বছরে 23টা আরবি বই, গ্রামারের বই, আরবি শব্দ প্রকরণের বই, ব্যাকরণের বই, সাহিত্যের বই ছোট্ট ছোট শিশুদেরকে 23-24টা পড়িয়ে ক্লাসে এমনভাবে দিয়েছি, ক্লাস 1, 2, 3, 4, 5 এর শিশুদেরকে দেখলে MA ক্লাসের ছেলেরা ভয় পেত, ওস্তাদরা ভয় পেত যে এরা এক একটা যেন একটা ডিকশনারি, নিজে ব্যাকরণ, নিজে একটা সাহিত্যিক। এই অবস্থা আমি পড়েছিলাম আপনাদের এই উত্তরবঙ্গে, আজও মনে পড়ে। তারই পথ ধরে আমি যখন উত্তরবঙ্গ থেকে চলে যাই, লালমনিরহাট থেকে চলে যাই, 10 বছর পরে আমি একদিন দেখতে যাই যে একটু সিটিটা দেখে আসি। এত যে যৌবন জীবনটা ঢেলে দিয়ে গিয়েছিলাম, কি আছে এখানে, এখন কি অবস্থা দেখতে গিয়েছিলাম। ওরা 3 একর জমি আমাকে দিয়েছিল যে তোমাকে তো পাই না, আজকে পেয়েছি, একটা মাদ্রাসার ভিত্তি রেখে যেতে হবে তোমার। সেই মাদ্রাসার প্রিন্সিপাল এখন হযরত মাওলানা মুজিবুর রহমান আকরামাহুল্লাহ। এরা আমার ছাত্র। 1,500 স্টুডেন্ট, 6 তলা 7 তলা বিল্ডিং, গোটা উত্তরাঞ্চলের ব্রেইনি ছেলেরা ওই মাদ্রাসায় যায়। 50টা গোল্ডেন A+, একসাথে 45-50, গোটা লালমনিরহাট জেলার A+ গুলি সব ওর মাদ্রাসায় যায়। আলহামদুলিল্লাহ।
73 জন হাফেজ আমি পাগড়ি দিয়ে আসলাম এই যে এবারের বার্ষিক সভায়। 73 জন হাফেজ উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবারে চাই গোটা বাংলাদেশের 68,000 গ্রামকে এইভাবে কোথায় কোন সোনার উপর লুকিয়ে আছে, মাআদিনুল ফিদ্দাতি ওয়াজ যাহাব, যাহাবে ওয়াল ফিদ্দা, স্বর্ণের খনি রূপার খনি, প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা বাংলাদেশি এদের এই খনি আমি বের করব ইনশাআল্লাহ, আমরা বের করব ইনশাআল্লাহ। বের করে বিশ্বকে দেখাবো যে বাংলাদেশকে তোমরা কলোনি বানিয়েছিলে, দাস দাসী বানিয়ে রেখেছিলে। এই তো 5ই আগস্ট 2024-এর আগ পর্যন্ত দাস দাসী কলোনি এবং তাদের জাতাকলে বোলডোজারে আমরা পিষ্ট ছিলাম, আমরা বেরিয়ে এসেছি ইনশাআল্লাহ। जो कहते हैं करके दिखा देंगे, बहता हुआ पानी पे आग लगा देंगे, যা বলছি করিয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। বহতা নদীর বুকে আগুন জ্বালিয়ে দেব ইনশাআল্লাহ। সেই মায়া ভরা গ্রাম, মায়ার দুটো রূপ। মায়া ভরা গ্রামে দুইটা রূপ থাকবে। ছাওয়ালি মুরগি দেখেছেন তো? ছাওয়ালি মুরগি বাচ্চা ফোটায় যে মুরগি দেখেছেন না? আল্লাহ আমাদের আশপাশে তো এই আমাদের মা মুরগিগুলি সারা জীবন দেখেছি, যখন বাচ্চা জন্ম দেয় নিজের ডানার ভিতরে বাচ্চাগুলিকে ধরে রাখে, বাচ্চাগুলি ঠোঁট বের করে করে কি আরামসে মায়ের উষ্ণতার ভিতরে তারা ঘুম পাড়ে, আরামসে থাকে। আর ওই পাশ দিয়ে যাই না আমি হাঁটতে গেছি, হায় রে ওই মায়ের মায়ার কি রূপ, আমাকে খামসি দিয়ে হায় হায় বুক হাত সব রক্তাক্ত। আমি বললাম এটা মায়ার দ্বিতীয় রূপ। যার মায়া যত বেশি, তার মায়ার ওয়ার্ল্ডে, ইমোশনাল ওয়ার্ল্ডে, মায়ার ভুবনে যদি কোনো ডাকাত ঢুকে আসে, আশঙ্কা করে তো আমার এই মায়ার শিশুগুলোর ক্ষতি করতে পারে, ও জীবন দিয়ে মাতোয়ারা হয়ে তার উপরে হামলা করে। সে তখন চিন্তায় থাকে না আমি বাঁচবো কি আমি মরবো। কত মা মুরগিকে দেখেছি, চিল ঈগল ছোঁ মেরেছে তার বাচ্চাকে, মা মুরগি আকাশ পর্যন্ত ধাওয়া করে নিয়ে যাচ্ছে ওই চিল আর ঈগলকে। ঈগল আর চিল এত শক্তিশালী, ওরা পালাচ্ছে। এটা মায়ার দ্বিতীয় রূপ বললাম। মায়া ভরা গ্রাম মানে খালি মায়া করবার মরা মরা। যদি আমার এই গ্রামের একটা মায়ার পয়েন্টে তুমি আঘাত করো, সেদিন পাখির মতো, অথবা হুনাইনের যুদ্ধে যে সাহাবীরা বলছেন ইয়া সাহাবুস সামুরা বলে যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিলেন, বিখরে যাওয়া সাহাবী সৈনিকরা, ইতস্তত বিক্ষিপ্ত হয়ে যাওয়া সাহাবী সৈনিকরা ঠিক চিৎকার শুনে নবীজি এখানে আছেন এটা শুনে একটা মা গরু, সদ্যজাত গরুর বাছুরের মা বাছুর হারালে, বাছুরটাকে দেখলে যেই মাতোয়ারা পাগল করা হয় ছুটে, এক একজন সাহাবীকে দেখেছি পাগলের মতো নবীজির দিকে ওইভাবে ছুটে আসতেছে, ধেয়ে আসতেছে, মুহূর্তের মধ্যে সব জড়ো হয়ে গেল। আল্লাহু আকবার। এটা মায়ার দ্বিতীয় রূপ। এই দেশের প্রতি মায়া থাকতে হবে। যার মায়া যত বেশি, এই দেশের উপরে কেউ আছড় বসাতে চাইলে সে তত বেশি থাবা বিস্তার করবে। এটা মায়ার দ্বিতীয় রূপ, ঠিক নয় কি? গোলাপ ফুলের গাছে, গোলাপ ফুল গাছটা কি সুপারি গাছের মতো? কি আছে? বহুত কাটা আছে। এটা মায়া, যে আমার ফুলে হাত দিবা উল্টা পাল্টা কাজ করবা, ঘা মেরে দেব, ঠিক না? এটা মায়ার এক্সাম্পল। পরিবারের মধ্যে মা হলো মায়ার পরাকাষ্ঠা, আত্মপান্ত মায়া, আর বাবা হলো এখানে কাঁটা, গন্ডগোল করবো, বাপের মার খেয়ে ঠান্ডা হয়ে যাবে। এটা মায়ার দ্বিতীয় রূপ। তা আমাদের মায়া ভরা গ্রামে দুইটা রূপে থাকবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের অখণ্ডতা, এগুলির জন্য মায়াভরা গ্রামের প্রতিটি লতা পাতা, মানব শিশু তো দূরে থাক, লতা পাতা পর্যন্ত ফাইট করবে ইনশাআল্লাহ। এমন মায়ার মাতৃরূপ, মায়ার পিতৃরূপ
দুই রূপ নিয়েই মায়াপাড়া গ্রাম গঠিত হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন এমন মায়া নিতে? আল্লাহু আকবার। আমরা ইনশাআল্লাহ মায়াভরা গ্রাম, আমাদের এই বাংলাদেশ ডক্টর ইউনূস সরকারের এই উদার নৈতিক ইনশাআল্লাহ শাসন আমলে, এবং যখন 100 বছর পরে মুসলিম উম্মার সৌভাগ্যের সূর্য উদিত হয়েছে 2024 5ই আগস্ট, সূর্য উঠে গেছে, মুসলিম উম্মার 7 মহাদেশ ব্যাপী সাম্রাজ্য তৈরির সূর্য উঠে গেছে। ধীরে ধীরে টের পাবেন ইনশাআল্লাহ। এখন একটু ঠান্ডা কিরণ আছে, আস্তে আস্তে আরো কিরণমালা বাড়বে, আরো বাড়বে। যখন 8টা বাজবে আরো বাড়বে, 9টা বাজবে আরো বাড়বে, 10টা বাজবে আরো বাড়বে, তীব্র থেকে তীব্রতর হতে থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মসজিদে নববী থেকে রুহামা বের করেছেন, রুহামা দয়ালু, আমরাও দয়ালু ইনশাআল্লাহ, আমরাও দয়ালু। নবীজির কাছে উট যেমন এসে অভিযোগ দিত, উট এসে চোখের পানি ফেলছে, নবীজি উটের মালিককে ডাকলেন, তুমি তো এই উটকে অত্যাচার করো, মায়াবী আচরণ করছো না, উট আমার কাছে তোমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আন্নাকা তুজিউহু ওয়া তুদঈবুহু, তুমি তাকে একে তো ক্ষুধায় খাদ্য দাও না, তার পেট ক্ষুধার আগুনে জ্বলে, সেই অবস্থায় তুমি তাকে পরিশ্রম করাও, 2 রকমের জুলুম করো, খবরদার। ইত্তাকুল্লাহ ফি হাযিহিল বাহাইম, এইসব চতুষ্পদ অবলা জন্তুদের ব্যাপারেও এদের মালিক স্রষ্টা আল্লাহকে ভয় করো। একদিন জবাব দিতে হবে। একটি পাখির ছানাগুলো সাহাবীরা ধরে আনলেন, পাখিটা, মা পাখিটা এসে ছানাগুলির সাথে ওদের হাতে বসে গেল, যাচ্ছে না, জীবনের মায়া ত্যাগ করে নিজের, কতটা মায়াবী পাখি, পাখিরা কেমন জীবন বিপন্ন হবে জেনেও বাচ্চা রক্ষার জন্য এসে সাহাবীদের হাতে বসে আছে। নবীজি বললেন, কেন কেন এই মা পাখিটাকে কষ্ট দাও, তার শিশুদেরকে নিয়ে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। আমরা তো সেই নবীর উম্মাহ। আমি কথা আজকে আর লম্বা করব না। মায়াভরা গ্রাম কি জিনিস, গাছ তোর কি নাম, ফলে পরিচয়, আমরা ফল দেখাবো ইনশাআল্লাহ। আমরা যেমন এই বিশাল, এই এক সময় এখানে ধুধু গরম এবং শুষ্ক অবস্থা ছিল। আমি যখন এখানে আসি তখন মসজিদে জিজ্ঞাসা করলাম খতিব সাহেবকে কত বেতন পান। ইনি বললেন বছরে 2-3 বস্তা ধান আমাকে দেয়া হয়। এক মসজিদের রিপোর্ট নিলাম, গেলাম বকুলতলা, সম্ভবত বকুলতলা, ওইদিকে একটা মসজিদ আছে, জামে মসজিদ। খতিব সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনার বেতন কত? খতিব সাহেব বললেন আমার বেতন 1600 টাকা। আমি খুব আনন্দিত হলাম যে যাই হোক, তবু তো একটা পর্যায়ে আছে। 1600 টাকা শুনে আনন্দ বেশিক্ষণ আমার স্থায়ী হলো না, বিষাদে রূপান্তরিত হলো কিছুক্ষণ পরে, যখন উনি বললেন হুজুর এই বেতনটা হলো আমার বাৎসরিক, বছরে 1600 টাকা। আমাকে কে বলতে পারবেন আজকে এই অঞ্চলে একজন মসজিদের ইমাম খতিবের বেতন কত? কে বলতে পারবেন? একটা আইডিয়া আজকে কত? জি, এখন 2500, 3000, আলহামদুলিল্লাহ মাসে। তখন বছরে পেত 1600 টাকা, আর এখন মাসে 2500, আলহামদুলিল্লাহ। তো আরো বাড়বে ইনশাআল্লাহ। মায়াপাড়া গ্রাম যখন আমরা পূর্ণদমে কার্যক্রম শুরু করবো আরো বাড়বে ইনশাআল্লাহ। এখানে এই বাজারে যেতাম, খাসির গোস্তের দাম 55 টাকা, কেনার লোক নাই। আমি তখন বড় লোক, কারণ যার একটু চাকরি বাকরি আছে তার বেতন আছে। মঙ্গা এরিয়া, চৈত্র মাসে যখন মঙ্গা শুরু হয় তখন এখানে গোস্ত কেনার লোক নাই। বাজারে আমাদের মতো 2-1 গেলে সব কসাইরা হুমড়ি খেয়ে পড়তো, স্যার এদিকে আসেন, হুজুর এদিকে আসেন,
বিভিন্ন পরিচয় থেকে নিত। 55 টাকা খাসির দাম ছিল, 35 টাকা গরুর গোস্তের দাম ছিল। সে কবে 1987, 88 থেকে 90, 93 এই সময়টার কথা বলছি। আজকে কি সেই পরিস্থিতি আছে? আজকে আপনারা বাগানের মালিক, লাখ লাখ টাকার মালিক, আলহামদুলিল্লাহ। এটা এই যে আমরা যে তালিমুল কোরআন আল্লাহর দিকে ছেয়ে এই 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 এলাকায় 450 মক্তব তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলাম আমরা, আল্লাহর তৌফিকে আল্লাহ করিয়েছেন। যে তখন আমাকে মৌলানা আব্দুল বাতেন সাহেব বললেন যে সপ্তাশ্চর্যের নাম শুনেছি পৃথিবীতে আছে, সপ্তাশ্চর্য, কিন্তু কোনো আশ্চর্য জিনিস আমার নজরে আসেনি। তবে এবার একটা সপ্তাশ্চর্য, একটা অষ্টম আশ্চর্য জিনিস আমি দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম কি দেখলেন? কোথায় গেলাম একখানে শিশুদের ওখানে, দেখি সবাই অর্থসহ ছন্দবদ্ধভাবে কোরআন পড়তেছে, তর্জমা করতেছে। গেলাম মহিলাদের এক মজমা গেলাম, ও একই অবস্থা, কোরআন পড়তেছে, অনুবাদ করতেছে, শিক্ষণীয় কি বলা বলি করতেছে। গেলাম পুরুষদের মসজিদে, দেখি তারাও একই অবস্থা। ভাই এইরকম আশ্চর্য ঘটনা তো বাংলাদেশে আমি এর আগে কেউ দেখেছে কিনা আমি জানি না। বললাম হ্যাঁ, এই কাজটাই তো সাইলেন্ট ইন্ডাস্ট্রির মাধ্যমে, মক্তবের মাধ্যমে আমরা করেছি, আলহামদুলিল্লাহ। মৌলানা আব্দুল বাতেন সাহেব তো আছেন এখনো, উনি একটা মাদ্রাসার সুপার, উনি আছেন। মৌলানা কোরবান আলী সাহেব ছিলেন খোড়াগাছ উচ্চ বিদ্যালয়ের টিচার। তিনি একদিন আমাকে বলেন, হুজুর একটা আশ্চর্য কথা আপনাকে বলবো। আমি বললাম কি বলবেন? কয় যে আমার ক্লাসে কিছু হাবা গোবা টাইপের স্টুডেন্ট আছে, ইংরেজি বুঝে না, অঙ্ক বুঝে না, সায়েন্স বুঝে না, কিছুই বুঝে না, সবসময় পিছনে থাকে, মার খায়। 2 মিনিট। তো কোরবান আলী সাহেব বলছেন, হঠাৎ করে আমি দেখলাম এই ছেলেগুলি ইংরেজিও বুঝতে পারছে, সুন্দর অঙ্ক করছে, সুন্দরভাবে সায়েন্স বিজ্ঞান সব বুঝতেছে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় প্রাইভেট পড়ো? ওরা বললো না তো, আমরা তো প্রাইভেট পড়ি না। তো তাহলে তোমরা তো হাবা গোমা ছিল, রোল নম্বর ছিল 30-40, এখন রোল নম্বর এভাবে 1, 2, 3, আবার তোমরা এত এক্সপার্টলি কিভাবে এগুলো তোমরা বলা বলি করছো? আসলে ও জান্নাতে যেতে হলে যারা দয়ালু, মায়াবী, তাদেরকে আল্লাহ চুজ করবেন জান্নাতের জন্য। ইন্নামা আনতে রাহমাতি আরহামু বিকি মান আশা। হে জান্নাত, তুমি আমার স্নেহ মায়া, আমার করুণা, আমি যাকে চাই তোমার মধ্যে আমি নেব। তো কাকে নেবে? সূরা হুদে ক্লিয়ার করেছেন, ইল্লা মার রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম। রব যাকে রহমা করেন, স্নেহ মায়া, দয়া করেন, সেই কেবল সৎপথে, স্ট্রেট ওয়েতে, সিরাতে মুস্তাকিমে থাকতে পারে। সে রহমত প্রাপ্ত হলে এটা পারে। আর ওয়ালিযালিকা খালাকাহুম, আই ওয়ালির রহমতে খালাকাহুম, রহমত করার জন্য, স্নেহ মায়া, দয়া করার জন্যই মানবের সৃষ্টি তিনি করেছেন। জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। জাহান্নামে যায় মানুষ জোর করে। যাই হোক, নিজেদের ভুলে যায়। আমি বলছিলাম মাস্টার কোরবান আলী সাহেবের কথা। তো ওনার যে হাবাগোবা শিশুগুলি এত ইন্টেলিজেন্ট, এত বুদ্ধিদীপ্ত, স্কলার পোলাপানে রূপান্তরিত হলো, মেধাবী হয়ে গেল। উনি আমাকে বলছেন, আমি হায়রান যে প্রাইভেটও পড়ে না, তা কি হলো? ছাত্ররাও বলতে পারছে না যে কেন আমরা পারি। আমি একদিন আপনার একটা মক্তব, সিরাজে একটা মক্তবের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার ওই প্রত্যেকটা স্টুডেন্টকে দেখলাম ওই মক্তবে তারা পড়তেছে, আলম তারা, তুমি কি দেখোনি, কাইফা ফাআলা, কিরূপ করেছেন রব্বুকা, তোমার রব, বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে একটা কোরআনের ওয়ার্ড বলে আর অর্থ বলে। সাথে সাথে আল্লাহ আমাকে ইলহাম করে দিয়েছেন যে কোরবান, এইটাই হলো এদের ইন্টেলিজেন্ট হওয়ার মূল কারণ, এই কোরআন। আল্লাহু আকবার। কোরআন কি না পারে? যাই হোক, হাজার হাজার কথা আছে, সেটা আপনারা নিজেরা বের করে কোরআন থেকে বুঝবেন, মায়াপাড়া গ্রামের অনুষ্ঠান থেকে শুনবেন। আমরাও আসবো ইনশাল্লাহ। আজকে আমি এখানে ইতিরেখা টানবো।